আজকের ভিডিও শুরু হচ্ছে আমার মাকে দিয়ে, তার কারণ সকাল থেকে উনি যা যা কাণ্ড করেছেন। আমার কি করেছো? আমি সেলাই করছি। ও বাবা, বীর পুরুষের কাজ। মনের সুখে সেলাই করছে। কি সেলাই করছো? মেশিন সেলাই করলাম। এখন শাড়ির সাইডগুলো মুছছি। নতুন শাড়ি কিনেছো না, সাইডগুলো তো পিকো করতে হয়, সেটা করছি। আমার বাড়িতে আছে না ফ্রি টেলার, ছোটবেলা থেকে আমার জামা বানায়। এটা নিজেরই ব্লাউজ, নিজেই ঠিক করেছি। আবার কি করব, ঠিক করেছি। সকাল থেকে উঠে এই করে যাচ্ছি, তো করতে হবে না। ব্লাউজটা কিন্তু হেভি সুন্দর। দাঁড়া। হ্যাঁ, আমার জামাটা কবে হবে? জামাটা ছুটি পড়ুক, সামার ভ্যাকেশন। আমার ছুটি পড়ে যাচ্ছে। কালকে কোর্ট আছে না তোর? আমার না গেলেও হয়, আজকেই হতে হবে। তুমি সবসময় নিজেরটা আগে করছো। এটা আমার না, এটা বাদ দিও। ওইটা করে ফেলেছি। তোমারটা তোমার সামনে থাকতে হবে। তুমি তো নানা কাজে যাও, তাই না? আগে তোমার সিঙ্গার মেশিন ছিল না? হ্যাঁ। কোনটা ভালো, সিঙ্গার না উষা তোমার মতে? আগে উষা ছিল। সিঙ্গার ছিল একদম আমার ছোটবেলায়। উষা না, সিঙ্গার ছিল। মিডিলে সিঙ্গার। না 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 না, এটার আগে যখন কলকাতায় ছিলে তখন ওই মেশিনটা যেটা সিম্পল ছিল ওটা উষার ছিল। তার আগে আমার ছোটবেলায় সিঙ্গার ছিল। ভুলেও গেছে ভাই এর মেমোরি। কোনটা ভালো? উষা ভালো। আর উষার মধ্যে এইটা ভালো, তোমার পছন্দ? নানা রকমের সেলাই, 32 খানা সেলাই, যেটা তুমি একটাও করো না। আমি অর্ডার করি, এগুলো অর্ডারের সেলাই। আমি আছি সোজা সাপটা, জামা বানাচ্ছি, ব্লাউজ বানাচ্ছি, শাড়ি পিকো করছি, বাস শেষ। দাও জামা দাও, ব্লাউজ দাও, দাও দাও, এত বড় বড় ডায়লগ দাও। জামা কেটে রেখেছি, বানাবো। ব্লাউজ দাও, ব্লাউজ। জামা বানিয়ে দিস না, পরলি সেদিন। ও হ্যাঁ, অনেক আগে। ব্লাউজ দাও, ব্লাউজ দাও। বানাবো। ওই যে ব্লাউজটা ঠিক করে রেখেছি, এটা পর। ঠিক করেছো, ব্লাউজ বানিয়ে দাও, দাও। ঠিক কর নেব। আজকে সকাল থেকে মা আর আমি ঝগড়া করে যাচ্ছি। ওই দেখো, এখন এটাকে এখন পাট পাট করে ভাঁজ করবে। পাঁচ করে ভাঁজ করবো না, তারপরে ফলস লাগাতে হবে না, ফলস কিনে আনতে হবে। উফ মা, তুমি একটা ব্যবসা খোলো, ফলস পিকর, দেখবে আমরা বড় লোক। এখানে কত দাম জানো ফলস পিকর? তোমার কোনো আইডিয়া আছে? 500 টাকা গলা কেটে নিয়ে নেবে। দেখো আমার ফ্রিতে হয়ে যায় বাড়িতে, যদিও আমিও পারি সেলাই করতে। ও মা, আমি একটা শাড়ি বানাবো। এই শাড়ি বলছি, মাথা গেছে। সত্যি কথা, আমি একটা ব্লাউজ বানাবো মা ছুটিতে। হ্যাঁ, পুরো একটা কাপড় বরবাদ। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? গরমে যতটা ভালো থাকা যায় আমি ততটা ভালো আছি। শুধু আমার না, এই দিল্লির গরমে বড় বড় বিস্ফোরা বেরোয় প্রত্যেক বছর। 10 বছর হয়ে গেছে তো সারা গায়ে বেরিয়ে রয়েছে, ভাল লাগছে না। আর ওই আর কি, মাথাটা গরম হয়ে যাচ্ছে বারবার, মানে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে মাথায়। কি বলতে কি বলছি বুঝতে পারছি না। খেতেও খুব একটা ইচ্ছে করছে না। ঘড়িতে বেজেছে এখন 1:15। আমার মা সেলাই টেলাই হয়ে গেছে, এখন উনি গোছগাছ করছেন। কখন থেকে করছো? অনেকক্ষণ হয়ে গেছে। আমি স্নান করলাম, মাথায় তো গামছা বাঁধাই। ভাল লাগছে না, ভীষণ গরম, বাইরে তাকানোও যাচ্ছে না। এত গরমে মানুষ বাস করবে কি করে বুঝতে পারছি না। কালকে রাতে আমি ডিনার করার সময় ভগবানকে কি বলেছি, তোমরা কি ভাজা বড়া খাবে? মানুষ এখন নিজেরা কেউ হিমালয়, বিষ্ণু ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর একদম পাতালে সমুদ্রের নিচে, আর মানুষদের রেখে দিয়েছো মর্তলোকে। এরকম করলে হবে? এত গরম। আর দিল্লির গরম কিন্তু কলকাতার গরমের চেয়ে একটু আলাদা, একটু বেশি, আর খুব ড্রাই। মানে এই গরমেও আমাকে ফুট ক্রিম লাগাতে হচ্ছে, হ্যান্ড ক্রিম লাগাতে হচ্ছে, এইরকম। ও মুখে ইয়ে লাগাইনি, অ্যালোভেরা। আমার তো আবার কি স্কিন বলে এটাকে, ভুলে গেছি। হ্যাঁ, অয়েলি স্কিন। হ্যাঁ, বাজে একদম। প্রচন্ড গরম, দরদর করে ঘামছি। বাবা, ভাল লাগছে না গো, একদম ভাল লাগছে না। চলো, যা যা কাজ আছে একটু একটু করে করি। আর আজকে দুপুর থেকেই ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম, তার কারণ ব্রেকফাস্টে তুমি কিছু খেয়েছো মা? কি? ও হ্যাঁ, মা সাবু মেখেছিল, আমি এইটুকু খেয়েছি। আর অল্পই ছিল, ওই লোকনাথ বাবার প্রসাদের জন্য মা সাবু নিয়ে এসেছিল, তো সাবু মাখাই খেয়েছি, ব্যাস। আর বিশেষ কিছু রান্নাও হয়নি আজকে, একদম পরিষ্কার রান্নাঘর। কি খাওয়া হবে ভগবান জানে। মা কিছু একটা তো করে রেখেছে, এইটুকু বিশ্বাস আমার আছে। বাইরে থেকে উনি খেতে দেবেন না। আজকে সকালে উঠেছি অনেক লেটে, প্রায় তখন বাজে কটা, 9:30।
তার কারণ কালকে রাতে ঘুমিয়েছি 3:30-তে। সিনেমা দেখছিলাম, সিনেমা না সিরিজ, ওই অ্যামাজন প্রাইমে আছে না চিকিৎসালে, ওইটা সবকটা দেখা হয়ে গেছে, একটা এপিসোড বাকি আছে, সেটাও দেখে নিতাম। ওই 4:30 মতো হতো, 40 মিনিট করে। তো মাঝখানে তো একটু অন্য মানে স্ক্রোলিংও করি, হ্যান ত্যানও করি, তো তার জন্য 1 ঘন্টা মতো আমার লাগে। তো কিন্তু ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছিলো। রাতে যদি আমি ল্যাপটপ চার্জ দিতাম, মা ছেলে দুজনে মিলে আমাকে পিটাতে শুরু করতো। তো তার জন্য রাতে আর দেখলাম না, আজকে দুপুরে দেখে শেষ করে দেবো। ঘড়িতে বাজে 2টো, এখন এসে গেছি লাঞ্চ করার জন্যে। আজকে লাঞ্চে কিন্তু আমার ফেভারিট খাবার আছে, কিন্তু আমি জানতামই না। মাকে বারবার জিজ্ঞেস করেছি, মা বলেছে দেখবি খন, খাবি খন, তাই না বলো? লাঞ্চে যা আছে না, ও মন প্রাণ জুড়ানো খাবার। তুমি আমার এত ভালো খাবার খাওয়াচ্ছ, যেটা অত্যন্ত আনহেলদি বাট খেতে অসাধারণ। কি বলতো? সেদ্ধ ভাত। শুধু কুমড়োটা বাড়িতে নেই মনে হয়, তার জন্য কুমড়ো সেদ্ধ হয়নি। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর আজকে গোবিন্দভোগ চাল নাকি এমনি এমনি গোবিন্দভোগ চাল আমার লাগে না, আমি এমনি সেদ্ধ ভাত খেয়ে নেবো। এই যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, একটুখানি ঘি, আহা লঙ্কা, নুন। ছোটবেলা থেকে কেন যে খাইয়েছিল মা আমাকে এই সেদ্ধ ভাত, কে জানে। আমারও প্রিয়, ভাইয়ের ছোটবেলায় প্রিয় ছিল, এখন ও আর খেতে চায় না, একদমই খেতে চায় না। ওর ঝাল, তেল, মশলা এইসব লাগে। মা, তোমার ছেলে ছোটবেলায় খেত সেদ্ধ ভাত, তা এখন কেন খায় না? এখন ওর ভালো লাগে না, মোটা তো সেজন্য ওর বলে আমি খাবো। বাট টেস্ট ওয়াইজ ভালোবাসে। বাটার দিয়ে খাও, ঘি খাও। হ্যাঁ, ও ঘি খায় না, বাটার তো খায়। আর আমি ঘি ভাত, আর ঘি বাটার সব খেয়ে নিই আমি। আর সেদ্ধ ভাত হলেই হলো। মা, ঘড়িতে বাজে প্রায় 4:45, আর এই যেইনি রেডি। তোমার আগে তো আজকে পাংচুয়াল তোমার ছেলে। ছেলে সবসময় আছে। হ্যাঁ বাবা, ছেলে মেয়ে দুজনে, যদি বলি 1টা তো, যদি বলি 12টা তো 12, যদি বলি 4:30 4:30। কোত্থেকে যে এই বাচ্চা দুটো আমার কাছে এসছে ভগবান। ও তুমি জানো না? না, আসল জন তো উলট পালট। ও ঠিক আছে, ঠিক আছে, ওকে বাই। চলো চলো চলো, চলো, এত কিছু হাতে নিয়েছো, ব্যাগটা আমাকে দিয়ে দাও। পাক ধরে বোতলটা নিয়ে ঠান্ডা দাও। খেতে চাস তোরা রাস্তায় ঘাটে। ঠিক আছে, চলো। দিন বাড়িতে আছি, অনেক দিন না, শুক্রবার দিন তাড়াতাড়ি এসে গেছিলাম, শনিবার দিন পুরো বাড়িতে আছি। আমি তো এরকম বাড়িতে থাকার অভ্যাস নেই, আর আমার খুব একটা ভালোও লাগে না, তাই জন্য আমি একদম রেড লিপস্টিক পরে সবজি বাজারে যাচ্ছি। না অ্যাকচুয়ালি একটু চাও খেতে যাচ্ছি। আমি না, মা খাবে চা, আমি আর ভাই অন্য কিছু। ভাই সকালে বেরিয়েছিল, তো এখনো এসে গেছে। চলো যাওয়া যাক। হলদিরামস পুরো বন্ধ, তালা লাগিয়ে দিয়েছে। এই যে সব এখানে বন্ধ, কেন কে জানে। মা এখন ভাইকে ফোন করছে। চলে এলাম স্মার্ট বাজারে। কয়েকটা জিনিস আছে যেটা শুধু এখানেই পাওয়া যায়। এই যে মা দেখো, আমি তো আমার এসেনশিয়াল তুলে নিয়েছি। ছোট ছোট ক্লিপ দেখছে, কাচের বাটি দেখছে, কত কিছু দেখছে। আমাকে বলে এসছে অন্য কিছু নিবি না। এদিকে সবচেয়ে বেশি কিন্তু উনিই দেখছেন। তাই হয়, মা যেটা বলে তার উল্টো হয়, আমি যেটা বলি তারও উল্টো হয়। এইখানে এই কড়াইগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, গোল্ডেন রঙের। আর আমার মায়ের প্লাস্টিকের প্রতি ভালোবাসা যাবে না, সব দেখবে কিন্তু কিছুই আনবে না। অনেক নতুন স্টকও এসেছে, আর আমার এই কফি, টি, সুগারের সেটটা খুব ভালো লাগলো। গন্ধ আছে ভালো, নেবো। যাই না, ঘরের গাম শেষ করে ড্রাগন খাও। ওই যাও ড্রাগন। না, ড্রাগন ফল আমার পছন্দ না। কেন খেয়েছো? আমি কখনো খাইনি। দেখে আমার যা। সবসময় দুধের সেকশনটায় দাঁড়িয়ে মনে হয় কত ধরনের দুধ, লস্যি আছে, কিন্তু আমি সবসময় ল্যাকটোজ ফ্রিটাই নিয়ে বাড়ি যাই। কি করা যাবে বলো, যার যেই অসুখ আছে। কিনতে এসেছি কি আর কিনেছি কি, এটা হচ্ছে আমাদের ট্যালেন্ট, তাই তো মা? করেছিলাম সেগুলো তো নিয়েইছি, যা প্ল্যান করিনি সেগুলোও নিয়ে বাড়ি যাচ্ছি। এইটাই হচ্ছে আমার একেবারে বিশেষ ট্যালেন্ট। তো চলো কি কি নিয়েছি সেগুলো বাড়ি গিয়ে দেখাবো। এখন যাব সবজি বাজার করতে, চলো। সবজি বাজার বা ফল বাজার হচ্ছে আমার কাছে একটা ইনস্ট্যান্ট মুড লিফটার। কত লোক, কত রং বেরঙের জিনিস, প্রকৃতির মধ্যে যে এত সুন্দর রং পাওয়া যায় সেটা সবজি বাজারে আসলেই কিন্তু বোঝা যায়। ছেলের সাথে পাঠিয়েছি, একা কেন তুমি? একা ছেলে গেছি ডিম আনতে। ডিম আর এসি। অ্যাসিড এই মরেছে। বলো আমি ভাইয়ের কাছে যাই, ভাই কি আনতে বলো। সবজি বাজার আর ফল বাজার করতে মা আর ভাই গেল, আমি আর গেলাম না।
আমি গাড়িতেই বসলাম, কেননা এক প্রচণ্ড গরম, যদিও আমি এসি ছাড়াই বসে আছি গাড়িতে, তো গরম লাগছেই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে গাড়িটা আর পার্ক করলাম না, পার্ক করে এদিক ওদিক হেঁটে হেঁটে করতে হয়। তো আজকে ওরা মানে বাজার করবে করবে, আমি পাশ দিয়ে গাড়ি চালিয়ে চালিয়ে যাব। তো ওরা এখন মা যেরকম বললো ডিম আনতে গেছে, ডিমের দোকানটাও এখানেই যেখান থেকে আমরা নিই আর কি, বাড়ির পাশে। তো সব দোকান মোটামুটি বসে গেছে, আম জাম কাঁঠাল লিচু, কাঁঠাল পাওয়া যায় না, আম জাম লিচু শশা সব নিয়ে। আমি আর আজকে নামলাম না, তাই গাড়ি দিয়ে যতটা রং অনুভব করা যায় সবজিদের ততটাই করছি। কিন্তু জানো তো, আমার মার সাথে সবজি বাজার করা হচ্ছে একটা দারুণ ক্লাস। মা যা হিন্দি বলে আর দোকানদার যেটা বোঝে, সব মিলিয়ে একটা দারুণ মিশ্রণ হয়, পুরো জগা খিচুড়ি। কিন্তু দুজনেই দুজনের কাজটা ঠিক মতো করে আসে। মাও মায়ের বাজার নিয়ে আসে, আর সবজি দাদাও নিজেদের সবজি বেছে নেয়। এখানে এসে গেছি, সেরামিকের জিনিস মায়ের খুব পছন্দ, দেখছে কোনটা নিয়ে বাড়ি যাবে। আমার মা ঠিক করেছে বাইরে চা খাবে। আমরা যদি আজকে বাইরে চা না খাই তাহলে আমাদের জীবন বৃথা। এই তো ওই হলদিরামসটা তো বন্ধ, বাড়ির পাশে এখানে আরেকটা খাবারের অনেক কটা আউটলেট আছে, তো এখানেও হলদিরামস আছে, তাই জন্য বাজার করা হয়ে গেছে। তাই তো এখন যাচ্ছি চা খেতে, চা দেখি খেয়ে কি টা হয় আজকে। হলদিরামসে তো এসে গেলাম, ঢুকতেই কি সুন্দর ফোয়ারাটা। এখানে অনেক কটা দোকান আছে, বাচ্চাদের চড়ার জন্য ছোট ছোট গাড়ি আছে, অনেক কিছু আছে, স্টারবাকস, পপাইজ, ডমিনোজ। কিন্তু হলদিরামসের অবস্থা খুব খারাপ, না পেঁয়াজ কি কচুরি আছে না সিঙ্গারা আছে, একটা পনির পকোড়া, পনির কাটলেট, ব্রেড পকোড়া পড়ে আছে। তার মধ্যে থেকেই একটা নিলাম। মা চা খাবে বলেছে, আজকে মাকে চায়ের সঙ্গ দিচ্ছে ভাই, আর আমরা মায়ের পেছনে পড়েছি। কটা চিনির স্যাশে দেবে বলছে, দুটো। জানো, সেই 4টে দিয়েছে, দুটো দিয়ে বলে খেয়ে খুব একটা মিষ্টি না। এই দেখো মায়ের রিয়াকশনটা, কম হয়েছে বলছে। ভাইকে আবার পাঠালো, ভাই গিয়ে দুটো নিয়ে আসলো। ওই যে ভাইয়ের চা। এইটা হচ্ছে পনির পকোড়া, জাস্ট পনিরটাকে বেসনে ভেজে দিয়ে দেয়। আমি খুব একটা খাইনি, একটু নামমাত্র ওই আর কি। আর যেটা ছিল পনির কাটলেট, ওটা একদম হার্ট শেপে, যেরম দেখতে সেরম খেতে ভালো, খুব ভালো ছিল। পনিরটা আসলে মশালা পনির ছিল তো, তার জন্য খেতে ভালো লাগছিল। মারও এই পনির কাটলেটটা ভালো লেগেছে। জেনারেলি আমরা পেঁয়াজ কি কচুরি বা সমোসা খাই, তাই আজকে নিয়েছি মির্চি পকোড়া। এটাও ছিল কিছুই না, একই আলুর পুর, খেতে ভালোই ছিল, কিন্তু লঙ্কার পরিমাণটা বড্ডই কম। তো আমাদের টা খেতে, যেটা হচ্ছে পপাইস, এটা কলকাতায় আছে বলে আমার মনে হয় না, তাও আমি রিসার্চ করে দেখব। চলো, এটা বেশ ভালো হয় খেতে, আনলাইক কেএফসি। এসে গেছি পপাইস। এটাও কিন্তু একটা আমেরিকান ফাস্ট ফুড ব্র্যান্ড, আর এটার কোনো ব্রাঞ্চ কলকাতাতে নেই। রানী ভিক্টোরিয়া বসে আছেন। কেএফসির চেয়ে আমার পপাইসটা খেতে বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে কোয়ান্টিটিটা কম দেয়। এই যে চিকেন স্ট্রিপস 3টে বড় বড় নানা সস দিয়ে মাংসর পিস, আর 4টে চিকেন উইংস নিয়েছিল ভাই, আর একটা ব্লুবেরি চিজ কেক, একটা ম্যাঙ্গো মুস। আলু ভাজাটা দারুণ হয়, কাজুন স্পাইসড, বেশ ভালো লাগে। আমি আর মা যদিও স্ট্রিপস আর পপকর্ন খেতেই বেশি ভালোবাসি, আর আমার ভাই বোনলেস চিকেন একদমই খেতে ভালোবাসে না, তাই ওই বড় বড় পিসগুলো ভাইয়ের জন্যেই। আর ওই যে 4টে উইংস নিয়েছিলাম, তার মধ্যে থেকে আমি একটা, মা একটা, আর ভাই দুটো খেয়েছে। চিজি ছিল, ভালোই ছিল। গরম গরম তো সবই ভালো লাগে, আমিই খালি গরম খাবার খেতে পারি না। আর বেরিয়ে ফোয়ারার কি সুন্দর শো চলছিল, স্লামডগ মিলিয়নিয়ারের গান চলছে, আর এরকম দারুণ করে রঙিন ফোয়ারা যাচ্ছে, আর ওই ওপরে একটু একটু চাঁদ দেখা যাচ্ছে। সব মিলিয়ে পরিবেশটা দারুণ ছিল। শুধু যদি একটু গরমটা কম হতো তাহলে আরো বেশি সময় ধরে উপভোগ করা যেত, কিন্তু তা হবে না। খেয়ে মা ফোয়ারা দেখছে, এত সুন্দর, একটার পর একটা গান চালাচ্ছে আর গানের সাথে হচ্ছে। খুলে দিচ্ছি দাঁড়া। আর যা যা খাবার আনানো হয়েছিল, ভাগ্য ভালো যে এক পিসই আনানো হয়েছে, বলো ম্যাক্সিমামই শেষ হয়ে গেছে। চিজ কেকগুলো হয়নি, ওগুলো বাড়ি যাচ্ছে, কেননা ভাই সারাদিন কিছু না খেয়েছিল, তার জন্য ওর তো খিদে পায়, তাই না মা? চলো বাড়ি যাই আর কি, আজকের মতো ঘোরাফেরা শেষ, ফান্ডে শেষ, তাই তো। 8:05, বাড়ি তো চলেই এসছি। এই ব্যাগে সব আছে, কি সব এনেছি স্মার্ট বাজার থেকে। আর এই দেখো এত বাজার হয়েছে, এটুকুই বাজার হয়েছে তো। আর ওই দিকে আছে একটু কর্ন, ওই সব আছে। মা এখানে গোছাচ্ছে। ও হো,
আমার কালো জামুন এসছে, আর এখানে সব ধরনের সবুজ সবজি নিয়ে এসছে। মেয়ের ছুটি পড়েছে, খাওয়াবে না এখন, এটাও এখানে রেখে দিই। আবার ঢ্যাঁড়স এনেছে, দেখো কতটা। হুমা, আমি ঢ্যাঁড়স খাই না। কুমড়ো দেখো, কুমড়ো মানে পুরো বাড়িটাই তুলে এনেছে কুমড়োর। এ বাবা, বাজারে আর কুমড়ো হবে না। মূলো, বেগুন সব নিয়ে এসছে। ঘড়িতে বাজে এখন কটা, প্রায় 9:30। 9:30 না? মা ওই পাশে বসে আছে। সবার প্রচন্ড গরম লাগছে, আমার তো এত গরম লাগছে মাথা থেকে তেল বেরোয়নি। দুপুরবেলা যে চান করেছিলাম আবার শ্যাম্পু করেছি, তাই জন্য এখন ভেজা কাকের মতো বসে আছি। কিন্তু যা গরম, অর্ধেক শুকিয়ে গেছে। ও বাবারি বাবা, কালকে সোমবার, কালকে ম্যাটার আছে, কিন্তু অফিসে যাব না, তার কারণ অফিস পুরো ধুলো ধুলো। তো এই বাবা, এই ভারী থলে ভর্তি কি কি আছে স্মার্ট বাজার থেকে, যেগুলো গ্রসারি না, ইন্টারেস্টিং জিনিস, সেগুলোই শেয়ার করব। আর আমার স্ট্যান্ডটা না, ট্রাইপডটা খুব ক্রিটিক্যাল, এমনভাবে দাঁড় করিয়ে রেখেছি। চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিই। এরম একটা স্পুন স্ট্যান্ড না কি স্ট্যান্ড, এরকম একটা ফুটো ফুটো ফুটো, আর নিচটা এরকম ফুটো ফুটো ফুটো। এটা এনেছে কারণ আমাদের বাড়িতে যেটা আছে সেটাও স্মার্ট বাজার থেকেই, কিন্তু ওটা এরকম লাইন লাইন, তো ছোটোখাটো চামচ, ফ্রুট কাটা, ওগুলো সব বেরিয়ে যায়। তো এরম একটা কেনা হয়েছে, অনেক কিছু কেনা হয়েছে টুকটুক করে। এরম এরম দুটো বাটি কেনা হয়েছে, এগুলো অফারেই ছিল। কততে ছিল আমার এখন মনে নেই, বাট অফারে ছিল এরকম দুটো বাটি। কাচের বাটি, ঢাকনাটা প্লাস্টিকের, ঢাকনাটা সেলোর, আর এটা কিন্তু কাচের বাটি। আর বাই 1 + গেট 1 ফ্রি ছিল, তো তার জন্য একটার সাথে আরেকটা ফ্রি। 80 টাকা মতো ছিল, মানে একটা 40 টাকা। টুং, মার এটা খুব পছন্দ হয়েছে, তাই না মা? তারপরে হোলসেল দরে কি এসছে দেখো, এই যে ছোট্ট ছোট্ট এরম ভাবে টেনে বার করতে হবে। এটাতে গুঁড়ো মশলা বা আস্ত মশলা রাখা যাবে, যেরকম এলাচ, দারচিনি, কালো জিরে, আস্ত ধনে, এইসব। এগুলো ক পিস এসছে জানো? 10 পিস। এগুলো এক একটা পিসের দাম 19 টাকা করে। তো সবগুলোর দেখাচ্ছি না, একই দেখতে। তো এরকম 10টা পিস এসছে। এটা কিনতে আমি গেছিলাম, এই যে মেকআপ রিমুভার, এই ল্যাকমির মেকআপ রিমুভার মিসেলার ওয়াটার আমি ইউজ করি এইটা। তারপরে আরেকটা জিনিস কিনতে গেছিলাম, এই যে এইটা আমার শেষ হয়ে গেছে। আমি গাড়ি চালাতে চালাতে ঘুম পায় না, কেননা ঘুমের তো পুরো পূর্তি হয় না সারা সপ্তাহে। তো কম ঘুমে যখন গাড়ি চালাতে হয় তখন চুইংগাম মাস্ট মাস্ট মাস্ট। আর এটা কিনতে গেছিলাম, এই লিভন একটা, কারণ আমার তো কার্লি হেয়ার। প্রচণ্ড গরম লাগছে গো, এসি চলছে তাও দরদর করে ঘামছি। আমাদের 1 টন 1.5 টনের এসি, কিন্তু কাজ হচ্ছে না। মনে হয় এখন 4-5 টন লাগবে। আর অনেক কটা টপ র্যামেন এনেছে আমার ভাই, ইয়েপি, টপ র্যামেন, এইসব ও খেতে ভালোবাসে। আর ও যখন বানায় তখন আমিও খাই। এইটা অফারে পেয়েছি 9 টাকায়, কোরিয়ান স্পাইসি কিমচি। আমি এসব খাই না, ভাই খাবে। আর ম্যাগির অনেক কটা ফ্লেভার এনেছে, কী কী এনেছে দাঁড়াও দেখাচ্ছি। একটা এই স্পাইসি পেপার, তারপরে স্পাইসি গার্লিক, স্পাইসি মাঞ্চুরিয়ান, স্পাইসি চিজি। তো এগুলো যখনও বানাবে আমরা একসাথে শেয়ার করে খাবো 3 জন। তো এই কটা, আরও দুটো আছে। এটা হচ্ছে এমনি নর্মাল ম্যাজিক মশালা, আর এটা মুড মশালা, এই যে মুড মশালা, টপ রামেন কারি। ও ওই বানাবে, যখন বানাবে তখন খাওয়া হবে। আর আছে, আমি তো ল্যাকটজ ইনটলারেন্ট, তো আমি এই দুধটা দিয়ে চা খাই, বা বাড়িতে এমনি আমাদের পায়েস টায়েস হলে এই দুধটা হয়। বার্থডে বা অনুষ্ঠান থাকলে তখন মোষের দুধ আসে, একদম মু মু। আমি ছোটবেলা থেকেই মোষের দুধ খাই। আর এমনি চটজলদি কিছু যদি পায়েস বা সুজি বানাতে হয় তখন মা আমার এই দুধটা দিই, আমরা সবাই খেয়ে নিই। এটা একটু পাতলা, এই দুধটা দিয়ে কিন্তু পাস্তা একদমই বাজে হয়, তাই জন্য পাস্তা খাওয়া আমার উঠে গেছে। পাস্তা, তারপরে কি বলো ওটাকে, পিৎজা, এই দুটো আমি আর খাই না। আর একটা জিনিস এসছে, সেটা কি বলো তো, ভাই একটা স্পেশাল জিনিস বানাবে, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, ও খুলে দেখে নিয়েছে। তো ভাবলাম দেখাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করি। এই মাংস মারার হাতুড়ি, এটা দিয়ে কি বানানো হবে, যখন বানানো হবে তখন তোমাদেরকে দেখাবো। এটা বেশ ইন্টারেস্টিং জিনিস বানানো হবে। কলকাতার একটা আইকনিক ডিশ বলা যেতে পারে, আমি কখনোই খাইনি। না না না, ফর অবভিয়াস রিজন, সামর্থ্য ছিল না, বাড়ির কন্ডিশন ভালো ছিল না, তো কে নিয়ে যাবে। একটা আইকনিক রেস্টুরেন্টের আইকনিক ডিশ, এবং প্রচুর প্রচুর ভালোবাসা পাই ওই ডিশটা। এখন অবধি আমি খেতে পারিনি, কারণ কলকাতায় যখনই যাই টুকটাক এদিক ওদিক অনেক কাজ থাকে, তো আর যাওয়া হয়নি। তো ভাইকে সেদিনকে বলাতে ভাই বললো যে ভাই বাড়িতে বানানোর চেষ্টা করবে, তো তার জন্য এটা একদম দরকারি জিনিস ওটা বানাতে গেলে।
তো দেখা যাক ও কবে বানায়। আর না হলে ইচ্ছা আছে এরপরে যখন কলকাতায় যাব, এই বছরই যেতে হবে আবার খুব সামনেই, তো তখন দেখা যাক সময় সুযোগ হলে। কলকাতা থাকতে তো একদম ভালোবাসি না, তো এই হচ্ছে গল্প। যদি হয় তখন সময় সুযোগ তাহলে নিশ্চয়ই গিয়ে খেয়ে আসবো। তো এই হচ্ছে আজকের বাজার, আর বাকি আমজাম কাঁঠাল তো আছেই। তো চলো আজকের বকবক আমি এখানেই শেষ করছি। বেজে গেছে এখন 9:35, 9:40। কেননা আর আজকে রাতে শেয়ার করার মতো কিছু নেই। রাতে আছে কি ডিমের কষা না কারি, ওই ডিম কষা ডিম কারির মাঝামাঝি, আর রুটি বা ভাত যে যেটা খাবে। আমার মনে হয় না আমি রাতে খাবো, কেননা প্রচণ্ড ব্লোটেড লাগছে। তো তার জন্য দেখা যাক কি হয়, মনে হয় না খাবো, মা আর ভাই খেয়ে নেবে। তো এই হচ্ছে গল্প। তাহলে চলো, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর কলকাতায় গরম কিরকম, অনেকটা জল খেও। আমি তো ঘুরে এসেই 1 লিটার জল শেষ করে ফেলেছি, আর 1 লিটার এই যে আবার ভরে দিয়েছে, তো এখন এটা খাবো। তো চলো, গুড নাইট, বাই 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 বাই।